আমি শ্রাবণী চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে। আজকে কী তৈরি করছি দেখুন। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন শ্রাবণীর এমএস ব্লগের রান্নাঘরের আজকের মেনুতে বানাচ্ছি শীতের প্রথম শুরুতেই অঘ্রান মাস আর একটু পাটিসাপটা করবো না, ঘরে যেহেতু সব জিনিস মতেয়ান আছে। তো চলুন, রুম টেম্পারেচারে থাকা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেট একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। সেই সুজিটা সবটাই আমি দিয়ে দিলাম। এবার এই সুজির সঙ্গে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, দিয়ে রেখে দেবো অন্তত ঘন্টা 2 মতো। দুধের সঙ্গে সুজিটা যাতে ফুলে ওঠে বেশ ভালো রকম সুন্দরভাবে। আর পরিমাণ মতো দিয়ে নিয়েছি চিনি, আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন। এর সঙ্গে আপনারা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি অবশ্য করব না যেহেতু আমার বাবিটা খেতে পছন্দ করে না, তাই জন্য। তো চলুন, চিনি, সুজি আর দুধটা এবার বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা গুলে যাওয়া পর্যন্তই রেখে দেবো আমি 2 ঘন্টা মতো রেস্টে। ততক্ষণে সুজিটাও বেশ ফুলে ঠিক মতো হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে 2 ঘন্টা পরে এলাম আমি ঢাকাটা খুলে এবং দিয়ে দিচ্ছি 500 মতো ময়দা। তো চলুন, 500 মতো ময়দা দিয়ে বেশ ভালো করে কাজটা তো এবার এইবারই কী বলুন বন্ধুরা, বেশ ভালো করে দুধের সঙ্গে সুজির সঙ্গে চিনির সঙ্গে ময়দাটাকে ভালো করে গুলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কোনো রকম প্রবলেম যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত। আর এখানে নিয়ে নিয়েছি আহা বছরের সেরা স্বাদের খেজুর গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ দিয়ে। আমি নারকোলের পুর দিয়ে খুব একটা কী বলুন তো বন্ধুরা, আপনারা চাইলে করতেই পারেন। যেহেতু আমরা প্রেশারের রুগী, অতটা মানে নারকোল কুড়ো খেলে অম্বল হয়, তাই জন্য আমি সন্দেশ দিয়েই করছি। আপনারা চাইলে নারকোলের ছাই দিয়েও করতে পারেন, সেটা খেতেও কিন্তু অনেকই মজাদার হয়। যে যেটা ইচ্ছা করবেন। আমি যতক্ষণ পারবো এটাকে বেশ ভালো করে ফাটাবো, যত ফাটাবো তত সুন্দর সফট হবে আমাদের পাটিসাপটাগুলো। তো চলুন, ভালো করে এইভাবে হাতা দিয়ে দিয়ে সুন্দর করে নিলাম এবং একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের, এবং একটু তেল পালিশ করে নিলাম। এবার 1 হাতা করে দিয়ে আমি সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। বাটারটা লক্ষ্য রাখবেন না পাতলা আর না মোটা হয় খুব একটা। তো খুব তাড়াতাড়ি করতে গিয়ে বাবিটা এসে গেছে, ওকে দেবো দেবো তাড়াতাড়ি করতে গিয়ে একটুখানি জড়িয়ে গেল। না বন্ধুরা, জড়াবে না, খুব সুন্দরই হবে। আরও বাদ বাকিগুলো আপনাদের আমি দেখাতে থাকবো। এই দেখুন হয়ে গেছে, কি সুন্দর উঠেছে দেখুন। আর অল্পই, আমি এখানে কোনো আর তেল অ্যাড করব না, হালকা তেলে আমি করি সব রান্নাও, দেখেছেন আপনারা যে কটা রান্না আমি ছাড়ছি। তো চলুন, অনেক হয়ে গেছে। প্রথম দিকেরটা একটুখানি কড়া মতো করেছি, আর 2-3টে একটু কড়াই করেছি, যেহেতু বাবি একটু কড়া কড়া খেতে চেয়েছে, তাই জন্য একটু ভাজা ভাজা করতে বলেছিল মা, একটু ভাজা ভাজা করবে, তাই ওর জন্য একটু ভাজা ভাজা করেছি। তো চলুন, আবারও 1-2টো দেখিয়ে দিই আপনাদের। ঠিক এইভাবেই সুন্দর করে হালকাভাবে ঠিকভাবে এইভাবেই পাল্টে পাল্টে আমি করে নেব। আর একটু একটু এটা কড়াভাবে করছি, যেহেতু বাবিটা আমার কড়া খেতে চেয়েছে, আগেই বলেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন শ্রাবণী এমএস ব্লগের রান্নাঘরে আজকে পাটিসাপটা রেসিপি। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। খাওয়াতে তো আর পারলাম না, দেখালাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। অনেক শরীর খারাপ নিয়ে আমি এগিয়ে নিয়ে চলেছি চ্যানেলটা। যদি ভালো লাগে আবারও আসবো নতুন কোনো কী বলুন তো বন্ধুরা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে অনেক 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই তো চলুন বন্ধুরা আমরা খেতে থাকি। কেমন হয়েছে, আমার পরিবারের লোকেরাও কেমন কমেন্ট